হাসপাতালে ডাক্তার দেখিয়েছ? না তোমরা তো হাসপাতালে, তোমাদেরকে তো সব ফ্রি দিয়ে দেবে। সার্ভে করুন, দেখুন সবাইকার বাড়িতে জিজ্ঞাসা করুন, দেখুন কি বলে। 2টো মাত্র দিবে আর 10টা কিনতে বলবে। ওই কিনতে 1500 টাকা খরচা। সে আমি যদি কিনবই তাহলে হাসপাতালে কেন দেখালাম? আর হাসপাতালে যদি ওইসব এক্সরে বড় বড় রিপোর্ট যদি হাসপাতালে না করবে, যদি বাইরে করতে বলবে, তাহলে আমি হাসপাতালে কেন দেখালাম? এবার বলো যে রিপোর্ট করারও পয়সা নাই। আরে বাবা, পয়সা নাই বলেই তো হাসপাতালে গেছি। যদি তোমাদের মতন লোকের টাকা মেরে খাওয়ার পয়সা থাকতো তাহলে তো আমি বাইরে দেখে দিতাম না, হাসপাতালে কেন দেখাতাম? হ্যাঁ, এখন আমার ভিডিও দেখে অনেকজন বলবে যে একটা রিপোর্ট করার পয়সা নাই। না, নাই, কারণ আমরা লোকের টাকায় খাই না। অনেক মানুষ আছে যাদের না একদিনে একটা ভাত খেতে প্রচুর কষ্ট। মেয়ে পড়াশোনা করবে, ছেলে পড়াশোনা করবে, বা অসুস্থ, জ্বর হয়ে বসে রয়েছে, আজকে ইনকাম করে আনবে তবে কালকে টিউশনির বেতন দেবে। টিউশনির স্যার বেতন চাইবে তো 4 দিন ধরে পয়সা গুছোবে কাজ করে এসে, সেইটা মেয়ের বা ছেলের বেতন দেবো বলে পয়সা জমাবে, তারপর টিউশনির বেতন দেবে। বই খাতা কত কিনতে হয় তো জানে না, সব স্টুডেন্টরাই জানে। বই খাতা সরকারি স্কুলে পড়লেও ক্লাস 8 থেকে তো অর্ধেক বই কিনতে হয়, তাই না? সেইগুলো ফ্রি করতে পারো না? ফ্রি নয়, আমি বাদ দিলাম, বইয়ের দামগুলো কমাতে পারো না? এবার বলবে কত বইয়ের দাম, বিশাল কি? হ্যাঁ বিশালই। একটা বইয়ের দামও যদি 100 টাকা করে হয় না, 4টে বইয়ের দাম 400 টাকা। একটা গরিব মানুষের সেই 400 টাকা ইনকাম করে জমাতে, খাওয়া দাওয়া, জামা কাপড় কেনা, ওষুধপাতি করে 400 টাকা জমাতে না 1 মাস টাইম লাগে। 1 মাস না হলেও 15 দিন টাইম লাগে। হ্যাঁ, তাই ওই ফালতুগিরির কাজ না করে এথায় সেটাই ওদের জীবন, খাওয়া দাওয়া, জীবিকা ভুলভাল কাজ না করে ওই রাস্তাগুলো তৈরি করতে পারো। যারা পড়াশোনা করে তাদেরকে যে জিজ্ঞেস করো, কত মানুষ আছে বই কিনতে পারে না, পড়াশোনা ছেড়ে দেয়। কেউ আছে লোকের পুরনো বই কিনে। এবার বলবে হ্যাঁ পুরনো বই কিনা কি খারাপ? না, আমি খারাপ আমি বলিনি, তারা পয়সা নেই পুরনো বই কিনেছে, ঠিক আছে। এবার সবাই কি পুরনো বই কিনতে পারে না? কত মানুষ আছে যে বই কিনতে পারে না পয়সার অভাবে। সেই বইয়ের দামগুলো কমাতে পারো না তোমরা? রাস্তায় পুকুরগুলো বুঝিয়ে একটা সুন্দর রাস্তা বানাতে পারো না? হেলিকপ্টারে করে যাও যখন না, দূরবীন দিয়ে দেখবা নিচের দিকে তাকিয়ে। তোমরা তো উপর দিকে তাকিয়ে যাবা হেলিকপ্টার করে, ফোন দেখে, ল্যাপটপ দেখে, কম্পিউটার দেখে যাবা তো, তাই তোমরা দেখা পাও না। ঘরে যে বিরিয়ানি, বাসমতি চালের ভাত, এই সেই চিকেন, বাইরের পরিবেশটা না তোমরা জানো না। শুধু ভোটের সময় আসবে একবার করে মাইক হাউ তোমাদের এই করবো সেই করবো মিথ্যা প্রতিশ্রুতি দিবে, আর সারা বছরটা তোমাদের পাত্তা পাওয়া যায় না। হ্যাঁ, ইয়ার কি ভেবেছো না মানুষের জীবনের সাথে?